এইরকম বড়দের সাথে ওলামাদের সাথে বেয়াদবি করবে, তার সামনে সম্মান দেবে, পিছনে বেয়াদবি করবে না। পিছনেও যদি বলতে হয় আদব দিয়ে কথা বলো, বাপের বিরুদ্ধে কিছু বলবে না, মায়ের সাথে ভালো ব্যবহার করো। মায়ের দোয়া হলো পীরের থেকে বড় দোয়া। স্বামীর দোয়া স্ত্রীর জন্য অনেক বড় দোয়া। স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করতে যাবে না। কোন পুরুষ, মা বোনদের বলছি শোনো, মা বোনদের বলছি শোনো, তোমার স্বামী, তুমি ঘরে আগুন দিয়ে দিয়েছো, তুমি 1.5 লাখ টাকার হার, সোনার হার হারিয়ে ফেলেছো, অনেক বড় অপরাধ করে ফেলেছো, ক্ষমার অযোগ্য অপরাধ। তোমার স্বামী তোমাকে ক্ষমা করে আবার নিতে পারে, কিন্তু স্বামীর সাথে তুমি মুখে মুখে তর্ক করে তাকে অপমান করবে, কোন পুরুষ এটা মেনে নিতে পারে না, কোন পুরুষ মানতে পারে না। যত তালাক আর যত মারপিট হয়েছে স্বামী স্ত্রীর এই মুখে মুখে তর্ক করার কারণে, স্বামীর কাছে মাথা নিচু না করার কারণে। সুতরাং আমার মায়েরা, একটা টিপস দিলাম, মেনে নাও, শান্তি ফিরে আসবে। বাড়ির শান্তি বজায় রাখার দায়িত্ব তুমি মা, তুমি স্ত্রী, তোমার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা খামসাত সাল্লাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বাগালাহা। আল্লাহর নবী বলেছেন, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের ফরজ নামাজ পড়ো, নফল রোজা যদি করতে না পারো, নফল তাহাজ্জুদ যদি পড়তে না পারো, স্বামীর কথা মতো চলো, ফাতাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে যাবে। 3টে কাজ, 3টে কাজ করো মায়েরা, বোনেরা। স্বামীর কথা মতো চলো, স্বামী যদি চটে যায় তুমি ঠান্ডা হও, শান্তি বজায় রাখো। আর 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তেই হবে, আর রমজানের রোজা তোমার রাখতেই হবে। এই 3টে কাজ যদি করো, নবী বলেছেন তুমি জান্নাতে যাবে। তোমরা তো সহজে জান্নাতে যেতে পারো, কেন স্বামীর সাথে আবল তাবল উল্টো পাল্টা করে কপাল পোড়াও? কি জন্য কপাল পোড়াও? হ্যাঁ, বলতে হবে, সেইভাবে বলো, শান্তি বজায় রেখে বলো, আদবের সাথে বলো। আমার মা বোনেরা, আজকের এই জলসার কোনোটা আমল যদি না করি, এই আমলটা আপনারা করুন। ছেলেদেরকে বলবো, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। বাবা মা হলো তোমার জন্য সব থেকে বড় পীর। মায়ের দোয়া, বাপের দোয়া, তুমি দোয়া আমিন শেষ করতে পারবে না, আল্লাহ কবুল করবে তোমার জন্য। বাবা মাকে সাথে বেয়াদবি করে কপাল পোড়াতে যাবে না। তুমি যত গরিব হও না কেন, বুড়ো বাপ বসে আছে, তার জন্য তুমি 2টো মিষ্টি আনতে পারবে না? 7 টাকা করে, 14 টাকা 2টো মিষ্টি এনে বাবার দাও, আব্বা এটা খাও। 18 টাকা দিয়ে একটা দই আনতে পারবে না? 100 গ্রাম দই এনে তোমার বাপের হাতে দেবে, প্রাণ খুলে দোয়া পড়বে। কি ইমাম দোয়া করবে, কি বক্তা দোয়া করবে, কি জালাল মাওলানা দোয়া করবে? তোমার বাপ মূর্খ, দাঁত নেই, চোখ ঝাপসা হয়ে গেছে, দইটা খেয়ে যখন 2টো হাত তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করে দেবে, তোমার জন্য দোয়া কবুল করবে। বাপের জীবনটা হা হা করছে, সে যখন চলতেছিল কোথায় না কত খেচ্ছিল, দোকানে যাচ্ছিল, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছিল, এখন সে বস্তি হয়ে গেছে, তার কত কথা মনে পড়ে। এখন তুমি তার কিছুটা পূর্ণ করো, কিছুটা তুমি তাকে দাও। আল্লাহ তোমার বাপের দোয়ায় আল্লাহ তোমার সামনের পথ ক্লিয়ার করে দেবে। জি, হয়ে গেছে, হয়ে গেছে। সব কমিটির ছেলেরা বসো, দোয়া করো, দোয়ায় শরীক হও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এশার পর হতে নিয়ে এতক্ষণ পর্যন্ত তোমার ওলামায়ে দ্বীন, আমি গুনাহগার সহ তোমার বান্দা বান্দীদের কাছে অনেক অনেক করে ভালো ভালো কথা তুললাম, হেদায়েতের জন্য, ভালো হওয়ার জন্য, আবেদ বানার জন্য, তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য। রব্বুল আলামিন তোমার বান্দারা যারা কবুল করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। যারা এখনো মানতে পারলো না, তুমি তাদের কবুল করার তৌফিক দিও আল্লাহ।
এ আল্লাহ, যত ভালো কথা শোনালাম আর বক্তারা যত কোরআনের আয়াত হাদিস তুলে তুলে শোনালো, এসবের সব তুমি যা দিয়েছো মাবুদ, কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা আতহারে পৌঁছে দাও। রব্বুল আলামিন, যাদের ওসিলায় টুপি পেলাম, দাড়ি পেলাম, যাদের ওসিলায় জামা পেলাম, ইসলাম পেলাম, কোরআন পেলাম, আমরা ভারতবাসী, আমাদের দেশে তো নবী আসে নাই, সারা পৃথিবীর কোন জায়গায় নবী যায়নি গো আল্লাহ। সাহাবাদের বিবি ত্যাগ, সন্তানকে ইতিম করা, পাকা খেজুরের বাগান ছেড়ে দেওয়া, ঘর বাড়ি জন্মস্থানের মোহাব্বত ছেড়ে দিয়ে যেদিকে মুখ করেছে সেদিকে এগিয়ে দিনের তালিম দিয়েছে, দিনের তবলিগ করেছে মাবুদ। সে সমস্ত সাহাবা যারা শহীদ হয়েছে সহ সকলা কবরে তুমি সবখানা পৌঁছে দাও। রব্বুল আলামিন, তাবিন, তাবে তাবিন, আইম্মাই মুজতাহিদিন, গৌস, কুতুব, আবদাল, পীর বুজুর্গ, মুসলিমিন, মুসলিমাত, মুমিনিন, মুমিনাত, যারা দিনের ঈমান, দিনী ঝান্ডা নিয়ে কবরে চলে গেল, সবার পাকার হয়ে তুমি সবখানা পৌঁছে দাও মাবুদ। আমাদের যারা হাত তুলেছি, নারী পুরুষ নির্বিশেষে, আমাদের বাবা মা কে কোথায় পড়ে আছে অন্ধকার নীরব নগরে, কবর মাঝারে, তাদেরকে আমরা আর দেখতে পাবো না, আমাদেরকেও দেখতে পাবে না মাবুদ। ঈদ চলে গেল, এই ঈদে যদি বাবা থাকলে লুঙ্গি কিনে দিতাম, জামা কিনে দিতাম, তার মনের চাহিদা পূর্ণ করতাম গো মাবুদ। বাবা নাই, মা নাই, তাদের কথা মনে হয় এমন অবস্থায় চলে গেছে, সেদিন আমাদের পয়সা ছিল না, তাদের মনোবাঞ্ছনা, মনের আশা পূর্ণ করতে পারি নাই, আর ভাউরি খেটে রাত আর দিনকে এক করে আমাদের মানুষ করে চলে গেছে, এমন জায়গায় চলে গেছে আমরা তাদের কাছে কোনো মতে খবর পাবো না, কেমন আছে তাও জানতে পারবো না মাবুদ। তুমি আমাদের বাবা মাদেরকে ক্ষমা করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ। এই কবরকে জান্নাতের খিড়কি খুলে জান্নাতের হাওয়া বাতাস, জান্নাতের মতন শান্তি তুমি ওদের কবরে দান করো আল্লাহ। তুমি বলেছো নেককার সন্তানদের দোয়া আমি বাবা মার জন্য কবুল করি, আমরা নেককার হতে পারি গো মাবুদ, তবু তোমার আশায়, তোমার রহমতের আশায়, তোমার করুণার আশায় তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমাদের বাবা মাকে ক্ষমা করে দাও মাবুদ। যাদের নিয়ে দুনিয়া দেখলাম, যাদের মেহনতে বড় হলাম রব্বুল আলামিন, তাদের আজ আমরা দেখতে পাইনি মাবুদ। আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, তুমি তাদের মনোবাসনা পূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের অনেকের বিয়ে হয়েছে, সন্তান হয় নাই, তাদের মনে বড় কষ্ট, কতদিন হয়ে গেল সন্তানের মুখ দেখতে পায় না। আমার গ্রামের একজন ছেলে মক্কা শরীফে থাকে, মাঝে মাঝে খবর নেয়, ফোন করে, দাদা দোয়া করো আল্লাহ যেন একটা সন্তান আমারে দেয়। আমি বলি ভাই তুমি তো মক্কা শরীফে আছো, কাবা শরীফের গিলাফ ধরে কাঁদ, আল্লাহ তোমার দোয়া কবুল করবে রব্বুল আলামিন। এমন কত ভাই রয়েছে যাদের সন্তান এখনো হয় নাই, বড় বড় লালায়িত সন্তানের জন্য আল্লাহ তুমি তাদের নেক সন্তান দান করো আল্লাহ। কত রোগগ্রস্ত আমার দেশে, পাশের দেশে, যাদের খবর রাখি না তারা বড় রোগগ্রস্ত মাবুদ, তাদের রোগের জন্য কত টাকা চলে যায়, জমি চলে যায়, জায়গা চলে যায়, রোগ ভালো হচ্ছে না মাবুদ গো। যদি তুমি তার হায়াত রাখো তবে তুমি তার রোগকে ভালো করে দাও,
তুমি শেফায়ে আজলা কামিলা দান করো আল্লাহ। আর যদি তার মৃত্যু রেখে দাও, ঈমান মৃত্যু দাও আল্লাহ, আল্লাহ তার বাড়ির লোকদেরকে তুমি শান্তি দাও রব্বুল আলামিন। কত বাড়িতে কন্যা আছে, পাত্র মেলে না, রব্বুল আলামিন তুমি তাদের উত্তম পাত্র মিলিয়ে দাও। আবার অনেক ঘরে সন্তান ছেলে আছে, জোয়ান যুবক আছে, পাত্রী মেলে না, তুমি তাদের উত্তম পাত্রী মিলিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার নবী বলেছে, যার বিবি ভালো হলো, এই দুনিয়ায় আল্লাহ তার জান্নাতের অর্ধেক শান্তি দান করেছে। বিবির মতন জিনিস নাই। স্ত্রী যদি ভালো না হয়, এই জীবনে কোনো শান্তি নাই। পাকা বাড়ি, কোঠা বাড়ি, পাথর লাগানো ঘর, কোনো শান্তি নাই যদি বিবি থেকে শান্তি না পাওয়া যায়। রব্বুল আলামিন তুমি আমাদের ঘরগুলোকে শান্তিতে পরিণত করো। আমাদের বাড়ির ছেলে মেয়ে বিবিদেরকে ভদ্র বানাও, আমাদেরকেও ভদ্র বানাও, আমাদের বিবিদেরকে ভদ্র বানাও। আমাদেরও দোষ আছে আল্লাহ, আমাদের বিবিরা দোষ করলে তাদের বাপ ও মা তুলে তুলে গালাগালি করি, 14 গোষ্ঠী ধরে গালাগালি করি, এটা বড় বেয়াদবি, চরম অপরাধ। আল্লাহ তুমি আমাদেরকেও ভদ্র বানাও। দুটো কথা বললে বিবিদের বলবো, কিন্তু তার মরা বাপ টেনে কথা বলবো না। রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করো আল্লাহ। এই জলসা কমিটিকে কবুল করো, আজকের উদ্যোক্তাদের কবুল করো, আজকের জলসার বক্তাদের কবুল করো। আমি গুনাহগার, আমি সব থেকে বড় গুনাহগার গো মাবুদ। শুধু এখানে নয়, পৃথিবী যত পাপী আছে, গুনাহগার আছে, আমি মনে করি আমার থেকে বড় গুনাহগার আর পৃথিবীতে কেউ নাই। মাবুদ তুমি আমাকে তোমার বানিয়ে নাও আল্লাহ, তুমি আমাকে তোমার করে নাও আল্লাহ। আল্লাহ জানি না কদিন আছে, মৃত্যুর সময় আমাকে কলবা পড়ে তুমি মৃত্যু দান করো আল্লাহ। তোমার কাছে কিছু চাইনি, কিছু নিয়ে যেতে পারবো না আল্লাহ। তুমি সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, অর্থ দিয়েছো, সন্তান দিয়েছো। মাবুদ গো তুমি আমার কোনো অভাব রাখনি মাবুদ। তোমার কাছে চাই শুধু ঈমানই মৃত্যু আল্লাহ। তুমি তো মৃত্যু দেবে নিশ্চয়ই, মরণ তো হবে। তোমার কাছে চাই আমি ঈমানই মৃত্যু দিও আল্লাহ রব্বুল আলামিন। আমার দেশের ছেলে মেয়ে যারা এই আমার সাথে হাত তুলেছে আল্লাহ, তুমি তাদেরকে কবুল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন, তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।